হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা বিশ্বাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমরা একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। একটানা 3 দিন বৃষ্টির জন্য মাঠের মধ্যে অনেক জল হয়ে গেছিলো। তো আমার বড়বাবু তো মাছ ধরতে খুব ভালোবাসে, তাই হাঁড়ি আর গামছা নিয়ে চললো মাছ ধরতে। আর আমারও মাছ ধরা দেখতে খুব ভালো লাগে, তাই আমিও চললাম বরের পেছন পেছন। গিয়ে দেখি সত্যিই অনেক জল হয়ে গেছে মাঠের ভিতরে। আমি বরকে বলছিলাম যে দেখো কত জল হয়ে গেছে। বর বলছে হ্যাঁ, তুমি তো অনেকদিন আসো না, তাই দেখো না। আর সত্যি আমি খুব একটা বেশি যাই না। আর বরকে বল একটু তাকাও তাকাও তাকাও। সত্যি মাঠে গিয়ে আমার খুব ভালো লাগছিল, কারণ মাঠের ভিতর ফুল বাগান, দেখো গাইস কত ফুলের বাগান। আর এদিকে অনেক জলও হয়েছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। আর হ্যাঁ, মাছ ধরা জালটা কিন্তু সকালেই পেতে রেখে গিয়েছিল, আর বিকাল 4টের সময় হয়তো তুলতে গিয়েছিল। তো চলো বন্ধুরা, দেখা যাক কতগুলো মাছ পাই, কেমন কি মাছ পাই। আর এখানে বেশিরভাগ পুঁটি মাছ, তেলাপিয়া মাছ আর বাটা মাছ এগুলোই বেশিরভাগ বাদে। আর পুঁটি মাছটাই বেশিরভাগ বাদে, সেরকম একটা অন্য মাছ পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, দেখা যাক কী কী মাছ পাওয়া যায়। এখনও সঠিক জানি না কী কী মাছ পাবে। তো দেখো আমার বর নেমে গেছে এখন মাছ ধরতে। তো এখন জাল তুলবে, দেখা যাক কী পাওয়া যায়। হেঁটে হেঁটে জালের কাছে যাচ্ছে, জালের কাছে গিয়ে দেখে যে প্রথমে একটা জাল তুলে দেখে যে একটা পুঁটি মাছ বেঁধেছে। আমার তো খুব ভালো লাগছিল যে প্রথমেই গিয়ে একটা মাছ বেঁধেছে। লাস্টে দেখা যাক কী হয়। তো তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো আর মাছ ধরা দেখতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এদিকে দেখো আমার বর একটার পর একটা মাছ পেয়েই যাচ্ছে, শুধু ছাড়াচ্ছে। আমার তো ভালোই লাগছিলো বেশ দেখতে। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই করে একটা করে লাইক করে দিয়ে যেও। আর দেখো এদিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আর আমি ব্যাস শুধু জলই দেখে যাচ্ছি। আমি অনেক দিন মাঠে যাই না, আমার খুব ভালো লাগে দেখতে। তারপরও ও হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আর আমি বলছি আর কত দূর টানানো আছে, বললো অনেক দূরই টানানো আছে। তারপর দেখো ও অনেক দূরে চলে গেছে। তারপর হঠাৎ দেখি ডাকতে ডাকতে পেছন দিক দিয়ে আরও একজন আসছে মাছ ধরতে। তারও জাল টানানো ছিল এখানে আমাদের পাশেই, কিন্তু সে বলতে বলতে আসলো মাছকে তোমরাই সব ধরে নিচ্ছ। আমরা বললাম না, তোমার জন্য আছে কিছু, আমরা সব ধরে নিচ্ছি না, যেহেতু তোমার জালও এখানে পাতা আছে। এই ফুলের বাগান দেখে না আমার খুব ভালো লাগছিল বন্ধুরা, জানো। তো আমি ভাবছিলাম কি করব, চলো একটা ফুল তুলে নিজের মাথায় গুঁজে নিই। তারপর আমি নিজের মাথায় একটা ফুল গুঁজে নিলাম। মাথায় ফুলটা নিয়ে আমাকে কেমন লাগছে জানিও তোমরা। আর হ্যাঁ, এখানে এত পরিমাণে হাওয়া ছিল যাতে ফুলটা আমার মাথায় দাঁড়াচ্ছিলই না। তারপর আমি একটু আরও ভেতরের দিকে ডাঁটি শুদ্ধ আমি ঢুকিয়ে নিলাম। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার তো মনই চাইছিল না বাড়ি যেতে। তারপরে দেখলাম যে হ্যাঁ, ফুলটা ঠিকঠাক মতো রয়ে গেছে। তারপর আমি এখানে একটু দেখে টেকে আমার না খুব জলে নামতে ইচ্ছে হচ্ছিলো। তারপর জলে নামতে গিয়ে আমি ভাবলাম যে না থাক, নামবো না আর। তারপর আমার বরকে বলছিলাম যে বর আমি জলে নামবো, বললো না তোমার আর নামতে হবে না। তারপর আমি জলটা শুধু একটু ছুঁয়েই দেখলাম যে দেখি কেমন লাগে। তা দেখলাম জলটা না খুব পরিমাণে ঠান্ডা ছিল, সে বুঝতেই পারছি না আমি। তারপরে আমি ভাবলাম থাক, আমার আর নেমে দরকার নেই। তারপর হঠাৎ করে আমি দেখলাম যে পাশে কাশফুল ফুটেছে। এখন কাশফুল কার না পছন্দ হয় বলো, দুর্গাপুজোর সময় কাশফুল আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি যেতে গিয়ে দেখলাম সেখানেও জল হয়ে গেছে, যাওয়া যাবে না। মনটা খুব খারাপ হয়ে গেল, ভাবলাম যে কাশফুলগুলো নিয়ে আসবো। আর এদিকে দেখো আমার বরের মাছ ধরা কিন্তু হয়ে গেছে। তারপর আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে কতগুলো মাছ পেয়েছে। বর বললো বেশি পাইনি, তখনই মনটা খুব খারাপ হয়ে গেল যে এতক্ষণ থাকার পরেও বেশি পাইনি। বরকে বললাম যে আমি এত কষ্ট করে আসলাম, এখন যদি মাছ না পাই। বর বললো তাও কিছু পেয়েছি অল্প পরিমাণে। তা আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো। আমার বড় ভাবলো যে ওকেও নিয়ে এসে মাছ বেশি পেলাম না। তারপর এদিকে জাল উঁচু করে দেখাচ্ছিল যে দেখো অল্প কিছু মাছ পেয়েছি। তারপর আমার না দেখে মনটা খুব খারাপ হয়ে গেল যে এই কটা মাছের জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম।
সত্যি আমি ভাবতে পারিনি যে মাছ বাড়বে না এখন। তো এই দেখো এখানে একটা কাঁকড়া, আর 3টে জাল নেই? পুঁটি মাছ আর একটা বাটা মাছ পেয়েছিল। তারপরে আমি বরকে বললাম, "চলো আর থেকে কাজ নেই, জালটা উঠিয়ে নিয়ে চলো।" তারপরে বর উঠে আসলো জল থেকে। তারপরে হাঁটতে, হাঁটতে এখন বাড়ি যাচ্ছি। কী করব? মনটা খারাপ হয়ে গেল। তো এখন এই ফাঁকা হাঁড়ি নিয়েই বাড়ি যেতে হবে।